কাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি বিটের একটা রেসিপি। বিট আমাদের অনেক সময় কি হয়, অনেকে খেতে চায় না বা এনে রাখার পরেও ব্যবহার করা হয় না, ফ্রিজের মধ্যে পড়েই থাকে। তখন কি করতে হবে, এই বিটটাকে না একটা নতুন রেসিপি বানাতে হবে। সেটা হয়তো অনেকে খেয়ে থাকবেন, আর সেটাও আমি আর একবার দেখাচ্ছি আমি কেমন করে ফেলে রাখা বা পড়ে থাকা বিটগুলোকে কেমন করে আবার নতুন করে ব্যবহার করে নিই, আর কত সুন্দর খেতে হয় রেসিপিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে। আর বিট আমাদের ভীষণই উপকারী, কিন্তু আমরা বিটটা অনেকে খেতে চায় না, কালারটা তরকারির মধ্যে লাল হয়ে যায়, সেই জন্য। কিন্তু এর গুণাগুণটা সত্যি খুব ভালো। যারা ফ্যাটবিহীন খাবার খায় তাদের পক্ষে এই বিটটা ভীষণই ভালো। তো বিটটা আমি ছাড়িয়ে নিলাম এইভাবে। এবার আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন আমি কেমন করে বিটটাকে রেসিপি বানাচ্ছি, সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে বিটগুলোকে ধুয়ে নিয়ে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে এই জলের মধ্যে আমি দিয়ে দেব। খুব অল্প পরিমাণ জল দেব, এইটুকুনি, বেশি জল দেব না, কারণ এইটা সেদ্ধটা এই জলের মধ্যেই যেন হয়ে যায়। তো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা একদম নরম যখন হয়ে যাবে, বিট তো খুব নরম হয় না, একটু কচকচে ভাব থাকে। এবার একটু নুন দেব, এতে কাঁচা লঙ্কা দেব, রসুন দেব, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে বিটের ভেতরে নুনটাও ঢুকে যাবে। আর এইভাবে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝালটা কিন্তু নিজেদের মতো করে খাবেন। আর এই যেটা আমি করতে চলেছি সেটা কিন্তু একটু ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এর সাথেই আমি কিন্তু বয়েল করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কাঁচাও বেটে দিতে পারেন, কিন্তু বয়েলটা হলেও কিন্তু খেতে ভালো লাগে। তা বন্ধুরা, লঙ্কাটা আর বিটটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব রসুনগুলো গোটা গোটা আমি দিয়েছি। হালকা বয়েল হয়ে গেলে এর সাথে আমি পেস্ট করে নেব। তাহলে বুঝতে পারছেন তো আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি বিট বাটা। বিট বাটা গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে। আর এইটা যারা বিট খায় না তারাও যদি এইভাবে করে থাকেন, তাহলে এই বিট বাটাটাও খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার মোটামুটি কিন্তু বয়েল আমার হয়ে এসছে। এবার আর খুব কম জল দিয়েই কিন্তু আমি বয়েল করব। এই জলটা কিন্তু আমি একদমই ফেলবো না, এই অল্প জল দিয়ে সেই জলটার মধ্যেই কিন্তু আমি বিটটাকে সেদ্ধ করে নেব। আর এই জলটা যেন এইভাবেই মরে যায়, এতে কিন্তু আমি আর জল কিন্তু ফেলবো না, এক্সট্রা জল দেবো না। ব্যাস আমার হয়ে গেল সেদ্ধ। এবার আমি মিক্সিতে একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব। আর আপনারা ইচ্ছা করলে আরও কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারেন, একটু ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু খুব একটা পেস্ট করিনি, একটু কচকচে রেখেছি। যার যেটা ভালো লাগে আপনারা ইচ্ছে করলে কিন্তু একদমই পেস্ট করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো, কিন্তু এইভাবে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি আবার প্যানের মধ্যে তেল দিয়ে দেব। প্যানের মধ্যে তেল দেব সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলে খুব ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি সর্ষের তেলে এটা করে নিচ্ছি। এবার আমি দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন, যেহেতু এটা বিট বাটা, আর এর সাথে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে ভীষণ টেস্টি খেতে হয়। এবার আমি বিট বাটাটা এতে দিয়ে দেব। তো অনেকে খুব একদম পেস্টটা ভালোবাসেন, আমার একটু একটু কচকচে হলে কিন্তু খেতে ভালো লাগবে, আমার ভালো লাগে, সেই জন্য আমি এই অবস্থাতে আমি পেস্টটা করে নিয়েছি। তা বন্ধুরা, তোমাদের যদি এরকম করে খেতে ইচ্ছে করে তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে। আর বাড়ির সকলকে এইভাবে করে দেবেন, দেখবেন এক একদিন এক এক রকম খেতে ইচ্ছে করে যখন, তখন এইভাবে একদিন বিটটাকে করবেন। এখন মোটামুটি বাজারে সব সময়তেই সব জিনিসটাই পাওয়া যায়। আমার কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। শীতেও পেস্ট করতে পারেন বা শিলবাটাতেও বেটে নিতে পারেন।
আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নমস্কার।